সকাল থেকেই আজ দিনটা খুব গুমোট, কেমন যেন মেঘলা মেঘলা। পরীক্ষা শেষ হয়ে গেছে, তাই কাঁচা আর পাকা দুজনেই একটু রিল্যাক্সড মুডে আছে। ও, তোমাদের সঙ্গে আলাপ করিয়ে দিই, এ হলো কাঁচা, যার বয়স 15, আর এ হলো পাকা, যার বয়স 13। আরে তোমরা ভাবছো যার বয়স কম তাকে কেন পাকা বলা হচ্ছে? ওর বুদ্ধি তো বেশি, তাই তো ও পাকা। আর কাঁচার বুদ্ধি কম, বুঝতেই পারছো। কিন্তু ওরা দুজনেই খুব সাহসী। কিরে পাকা, এখন তো পরীক্ষা শেষ, তাও একটু কোথাও ঘুরতে গেলে হয় না? হ্যাঁ তাই তো, ঘুরতে গেলে মন্দ হয় না। চল আমরা গরলগাছায় গুপ্তি মাসির বাড়িতে যাই। ওখানে বড় বড় পুকুর আছে, আর তাতে বড় বড় সব মাছ। বেশ মাছ ধরা যাবে আর খাওয়া যাবে। তা যা বলেছিস পাকা, তবে তোর গুপ্তি মাসির বাড়িটা মনে আছে তো? তুই এত ভাবছিস কেন রে কাঁচা, আমি যখন আছি। এই বলে দুজন মিলে সব জিনিসপত্র গুছিয়ে ফেললো। ওদের মা বলল, তোরা কোথায় যাচ্ছিস রে কাঁচা পাকা? মা, আমরা গুপ্তি মাসির বাড়ি যাচ্ছি। যাচ্ছিস যখন মিষ্টি নিয়ে যাস। কেন মা, মিষ্টির সঙ্গে মাছ নিয়ে গেলে কেমন হয়? পাগল নাকি? গুপ্তি মাসি তো বিধবা, মাছ খায় না। ও কাঁচা, তুই সত্যি কাঁচা, তোর বুদ্ধির বলিহারি যাই। পাকা এই কথা ওর ভাই কাঁচাকে বলল, কিন্তু মনে মনে ঠিকই জানে যে গুপ্তি মাসি মাছ খায় না। তখন ভালোই হয়েছে, মা মাছ পাঠিয়ে দিয়েছে। এই কথা শুনে মাসি পুরো মাছটাই আমাদেরকে ভেজে দেবে, এই ভেবেই পাখার জিভে জল চলে এলো। আসলে পাকাদের বাড়িতে তো মাছ ঢোকে না, তার ঠাকুরমার জন্য। ওর ঠাকুরমা যে খাঁটি বৈষ্ণব। কাঁচা পাকা ট্রেন ধরে চলে গেল ডানকুনি। সেখান থেকে নেমে তারা চলল গরলগাছা গুপ্তি মাসির বাড়ির দিকে। কট লাইনের 1 ঘন্টা বাদে বাদে ট্রেন, তার উপর ভীষণ লেট। ওদের পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। পাকা, কিরে সন্ধে হয়ে গেল, তুই চীনে যেতে পারবি তো? আমার তো কিছুই ভালো লাগছে না। ওরে তুই কিচ্ছু চিন্তা করিস না, যতক্ষণ পাকা তোর সাথে আছে তোর কোনো ভয় নেই। বাজারে সবজি আর মাছ, পাকা তো এটাই চাইছিল, একটা টাটকা মাছ কিনে নিল। প্রায় অনেক ঘুরে রাস্তা না চিনতে পেরে ওরা আবার বাজারেই ফিরে এলো। পাকা, তুই যে বললি তোর মনে আছে গুপ্তি মাসির বাড়ি, কোথায় রে? এখন কি হবে? ঘাবড়াস না, আমার মনে আছে, এই তো বাজার। তার শেষে যে রাস্তাটা বেঁকে গেছে, ওটা ধরে ডানাতে গেলেই যে পুকুরটা পড়বে, তার পাশেই তো গুপ্তি মাসির বাড়ি। এদিকে রাত হয়ে গেছে, তার উপর ওরা বাড়ি চিনতে পারছে না। ওদের এই কথোপকথন শুনে একটা ঘোমটা পড়া বউ এগিয়ে এলো, বলল, ওগো, তোমরা নতুন নাকি? এখানে রাস্তা হারিয়েছো বুঝি? না 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 না, এই একটু অন্ধকার তো, তাই বুঝতে পারছি না। তা তোমরা কার বাড়ি যাচ্ছ বাছা? আমরা তো গুপ্তি মাসির বাড়ি যাব। আহ কাঁচা, তুই যে কি বলিস? গুপ্তি মাসি কি ফিল্ম স্টার যে সবাই চিনবে? উনি কি করে চিনবেন আমাদের গুপ্তি মাসিকে? আরে কি বলো, তোমরা গুপ্তির বন্ধু? আগে বলবে তো। আমার সাথে এসো, আমি তো গুপ্তির বাড়ি যাচ্ছি। ও কি ভাগ্য আমাদের! চলুন তো কাকিমা, এই পাকাটার খালি পাকা পাকা কথা কিছুই মনে করতে পারে না। পাকার কিন্তু ব্যাপারটা মোটেও ভালো লাগলো না। হুট করে জানা নেই শোনা নেই কার পিছন পিছন আমরা চলছি, এটাই ভাবতে লাগলো। এদিকে সন্ধে থেকে রাত হয়ে গেল। কিছু না ভেবে হাতের মাছটাকে শক্ত করে ধরে সে তা চলতে লাগলো। ওরা
প্রায় 30 মিনিট পথ হেঁটে যখন পৌঁছালো তখন বেশ রাত, প্রায় 10টা বেজে গেছে। ওগো বাছারা, তোমরা ওই সামনের রাস্তাটা দিয়ে চলে যাও। ওই যে দরজাটা দেখতে পাচ্ছ, ওই দরজাটাই তোমাদের গুপ্তি মাসির বাড়ি। আমার কিছু কাজ আছে, আমি এখন আসি। মাসি, ও মাসি, দেখো কারা এসছে। তোমার বোন তো আমরা। ওরে যাচ্ছি রে, যাচ্ছি। ও তোরা আসবি, আগে তো একবার বলে আসবি। দেখ তো কত রাত্রি হয়ে গেল, এত রাত্রিরে তোদের যে কি খেতে দি, ঘরে তো কিছুই নেই। মাসি, তুমি চিন্তা করো না, আমরা সব ব্যবস্থা করে এসেছি। এই দেখো মাছ আর মিষ্টি, তুমি আমাদের একটু মাছ ভেজে দাও, আর সঙ্গে ভাত, আর কিছু লাগবে না। তোমরা বসো, একটু বিশ্রাম নাও, আমি এক্ষুনি মাছগুলো ভেজে দিচ্ছি। এই বলে গুপ্তি মাসি পাকার হাত থেকে ঝড়ের বেগে মাছগুলো নিয়ে রান্নাঘরে চলে গেল ওদের জন্য রান্না করতে। যাক বাবা, নিশ্চিন্ত এখন গরম গরম ভাত তার সাথে গরম গরম মাছ ভাজা দিয়ে রাতের ডিনারটা জম্পেশ করে হবে, কি বল কাঁচা? এই বলে কাঁচা আর পাকা দুজনেই তক্তপোষের ওপরে উঠে বসে রিল্যাক্স করতে লাগলো। ঘরে একটা টিম টিম করে আলো জ্বলছে। চারিদিকে তাকিয়ে কাঁচা বলে উঠল, ওই পাকা, ঘরটা কেমন অগোছালো আর কি অপরিষ্কার দেখ। মাসি কি একটু পরিষ্কারও করতে পারে না? দেখ কাঁচা, তোকে কি সাত করে লোকে কাঁচা বলে? আমরা আজ এখানে এসেছি, কাল সকালে মাছ ধরবো, বিকেলে আবার ব্যাক টু বনগা। এত ভেবে কি করব? তার থেকে ভাব গরম গরম মাছ ভাজা দিয়ে কখন খাবি। হ্যাঁ, সেটাই তো ভাবছি পাকা, অনেকক্ষণ তো হয়ে গেল। মাসি যে কি করছে, রান্নাঘরে তো কোনো আওয়াজই পাচ্ছি না। এই বলে রান্নাঘরের ভিতরটা একটু দেখবে বললে চল এগোলো। দরজাটা ভিতর থেকে ভেজা, তাই কাঁচা জানলা দিয়ে ঘরের ভিতর তাকালো। তাকিয়ে তো কাঁচার চক্ষু চড়ক গাছ। সে অবাক হয়ে গেল আর প্রচন্ড ভয় পেল। সে দেখলো তাদের মাসি মাছটা কড়াইয়ে দেবার বদলে হাঁ করে নিজের মুখে পড়ছে আর পুরো কাঁচা মাছটা খাচ্ছে। আর মাসির চেহারাটাও যেন কেমন লাগলো তার। কাঁচা দৌড়ে এসে সব বলল পাকাকে। সব শুনে পাকা বলল, চল তো গিয়ে দেখি। আচ্ছা, তুই তো ঠিকই বলেছিস। আরে এ তো সত্যি আমাদের মাছ খাচ্ছে। আরে এ মানুষ নয়, এ তো পেতনি। বাবারে, কি বলছিস পাকা? আমার তো ভয়, হাত পা পেটের ভেতর ঢুকে যাচ্ছে। শেষে কি পেতনির পাল্লায় পড়লাম। তুই ভয় পাস না, দেখি কি করা যায়। মাসি কই গো, মাছ ভাজা কত দেরি, খুব খিদে পেয়ে গেছে। ওগো বোনপোরা, মাছ তো সব বিড়ালে খেয়ে গেছে, কি হবে এখন? তোমরা বরং আজ রাতে ভাত আলু সেদ্ধ ওই খেয়ে ঘুমিয়ে পড়ো। এই কথা শুনে কাঁচা পাকা দুজনেরই মুড অফ হয়ে গেল। ওরা কোনো রকমে রাতে ভাত আলু ভাতে দিয়ে খেয়ে শুয়ে পড়ল। কিন্তু পাকার ঘুম আসছে না। সে চিন্তা করতে লাগলো কিভাবে শোধ নেওয়া যায়। অনেক ভেবে পাকা একটা বুদ্ধি বার করলো। পরের দিন ভোর হতে না হতেই সে তড়িঘড়ি বাজারে চলে গেল আর গিয়ে
কিনে আনলো একটা হাঁড়ি। হাঁড়ির ভিতর আছে শিঙি মাছ আর কাঁকড়া। সে হাঁড়িটা নিয়ে এসে মাসিকে ডাকতে লাগলো। কই গো মাসি, বাজার থেকে মাছ আর কাঁকড়া নিয়ে এসেছি, তুমি রেঁধে দাও, আমরা খেয়ে বেরবো। তো কোথায় 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 বোন পোড়া, মাছ কোথায়? আমায় দাও, আমি এক্ষুনি ভেজে আছি তোমাদের জন্য। হ্যাঁ, এই দেখো ওই হাঁড়ির ভেতরে আছে। কথা শেষ হওয়ার আগেই গুপ্তি মাসি তাদের হাত থেকে হাঁড়িটা ছিনিয়ে নিল আর চলে গেল সেই রান্নাঘরে। রান্নাঘরে ঢুকে গুপ্তি মাসির আর সহ্য হলো না মাছগুলোকে বের করে খেতে। মনে হলো হাঁড়ির ভিতরে ঢুকেই মাছগুলোকে খেয়ে নি। আর ঠিক এর অপেক্ষাতেই ছিল কাঁচা পাকা। গুপ্তি মাসি তার নিজের মূর্তি ধারণ করে ঢুকে গেল হাঁড়ির ভিতর। আর সাথে সাথেই কাঁচা পাকা দৌড়ে সে হাঁড়ির মুখটাকে দিল বন্ধ করে। আর ভিতর থেকে গুপ্তি মাসি চেঁচাতে লাগলো, ও বাবা গো, ও বাবা গো, বাঁচা, এই বের কর, বের কর, ও লাগে, বাঁচা, বাঁচা, এই কর, ধরে লাগো, এই কেটে গেল, বাঁচা, বাঁচা, তোদেরকে আমি ছাড়বো না। যেমন কর্ম তেমন ফল।